শিবিরের মাধ্যমে শিক্ষার্থীদেরকে যাদেরকে দাওয়াত দেওয়া হয়, যাদেরকে ইনভাইট করা হয় যে আসো আমাদের এই সংগঠনের সাথে যুক্ত হও, তাদেরকে অনেক ধরনের প্রশিক্ষণ দেওয়া হয়। তো এই প্র্যাকটিস গুলো নিজেরা করতাম, আবার আরেকজনকে ট্রেন আপও করতাম। জামাত একটা ন্যাশনাল পর্যায়ে রাজনৈতিক দল, শিবির তো আসলে একটা মানে ছাত্র সংগঠন, ছাত্র রাজনৈতিক সংগঠন। তো যেহেতু ছাত্র জীবন শেষ করেছি, শিবিরের রাজনীতি করার তো আর সুযোগ নাই। এবং দ্বিতীয়ত শিবিরকে আমি একটু ডিফারেন্ট চোখে দেখি। শিবিরকে বলা হয়, আমরা বলতাম যে একটা স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান। শিবিরের মাধ্যমে আহ, উম, শিক্ষার্থীদেরকে যাদেরকে দাওয়াত দেওয়া হয়, যাদেরকে ইনভাইট করা হয় যে আসো আমাদের এই প্ল্যাটফর্মের সাথে, আমাদের এই সংগঠনের সাথে যুক্ত হও, তাদেরকে অনেক ধরনের প্রশিক্ষণ দেওয়া হয়। একটা আছে জ্ঞানের প্রশিক্ষণ, একটা আছে নৈতিকতা মূল্যবোধ চর্চার প্রশিক্ষণ, একটা ডিসিপ্লিন লাইফ লিড করার প্রশিক্ষণ। তো এটা একটা প্র্যাকটিস, একটা ডিফারেন্ট প্র্যাকটিস। তো এই প্র্যাকটিসের মধ্য দিয়ে একটা মানুষের মোটামুটি আমূল একটা পরিবর্তন সাধিত হয়, তার মধ্যে, তার ব্যক্তিসত্তার মধ্যে, তার ব্যক্তিত্ব উন্নত হয়ে ওঠে। তো এই প্র্যাকটিস গুলো নিজেরা করতাম, আবার আরেকজনকে ট্রেন আপও করতাম। তো এখানে দুইটা দিক, দুইটা অ্যাকচুয়ালি তিনটা দিক শিবিরের যে সাংগঠনিক কাঠামো, সেই সাংগঠনিক কাঠামোর মধ্যে। একটা হচ্ছে সাধারণ কোনো শিক্ষার্থীকে এই যে একটা উন্নত নৈতিক চরিত্র সম্পন্ন একটা জীবনযাপন পদ্ধতি, এই পদ্ধতির দিকে ডেকে আনা, অর্থাৎ তাকে ইনভাইট করা, দাওয়াত দেওয়া। 2 নম্বর দিক হচ্ছে তাকে সংগঠিত করা, সংগঠিত অবস্থায় রাখা। কারণ এই প্র্যাকটিসটা একা একা বিচ্ছিন্ন অবস্থায় করাটা ডিফিকাল্ট। তৃতীয় হচ্ছে এই সংগঠিত অবস্থাকে একটা ট্রেনিং এর মধ্য দিয়ে নিয়ে যাওয়া। এই ট্রেনিং এর আবার কয়েকটা পার্ট। একটা হচ্ছে তার বোঝাপড়া, তার দৃষ্টিভঙ্গি, এটাকে উন্নত করা। দ্বিতীয় ট্রেনিং হচ্ছে তার যে একাডেমিক লাইফটা আছে ছাত্র জীবনে, এই একাডেমিক লাইফটাকে আর একটু সুন্দর করার জন্য চেষ্টা চেষ্টা করানো। তৃতীয় হচ্ছে একটা ডিসিপ্লিন লাইফ লিড করা বা করানো। এবং এই সামগ্রিক চর্চার মধ্য দিয়ে তার একটা পলিটিক্যাল কনসাসনেস বা রাজনৈতিক একটা বোঝাপড়া গড়ে ওঠে। তো এটি হচ্ছে শিবিরের দিক। জামাত একটা রাজনৈতিক সংগঠন। তো জামাত যে রাজনৈতিক আদর্শটা তাদের জন্য নিয়েছে, সেটি হচ্ছে তারা একটা ইসলামী রাষ্ট্র কায়েম করতে চায়। এই ইসলামী রাষ্ট্রের যে বয়ান, সেখান থেকে আবার তারা ইদানিং একটু সরে আসে। তাদের বয়ানের মধ্যে এখন একটা কল্যাণ রাষ্ট্র করতে চায়, বা রাষ্ট্রটাকে কল্যাণমূলক একটা রাষ্ট্রে পরিণত করতে চায়। তো এইখানে বেসিক পার্থক্যটা হচ্ছে একটা ডেমোক্রেটিক সেকুলার নেশন স্টেটে এই যে পলিটিক্যাল ফিলোসফিক্যাল স্ট্যান্ড, যে আমি ইসলামের আদর্শের ভিত্তিতে রাষ্ট্রটাকে একটা কল্যাণমূলক রাষ্ট্রে পরিণত করব, আমি প্র্যাগমেটিক জায়গা থেকে এবং প্র্যাকটিক্যাল জায়গা থেকে এটিকে একটু কঠিন মনে করি। তো এর চেয়ে আমার কাছে মনে হয়েছে যে রাষ্ট্রটাকে যদি আমি রাষ্ট্র হিসেবে দেখি, তাহলে এই রাষ্ট্রের অনেকগুলো বৈচিত্র্যময় উপাদান আছে। এইখানে অনেকগুলো ধর্মের মানুষ আছে, অনেকগুলো বর্ণের মানুষ আছে, এথনিসিটির মানুষ আছে, নৃতাত্ত্বিক গোষ্ঠী আছে অনেকগুলা। তো এইখান থেকে রাজনীতিটা করতে হইলে, এই ডেমোক্রেটিক সেকুলার ফ্রেমওয়ার্কের মধ্যে থেকে রাজনীতিটা করতে হইলে আসলে আহ, এই ইনক্লুসিভ জায়গাটা নিয়ে চিন্তা করা ছাড়া কোনো উপায় থাকে না, প্র্যাগমেটিক্যালি যদি চিন্তা করি। তো ওই ইনক্লুসিভ জায়গাটা তখনই মানে এনশিওর করা যায় যখন আমি সেন্টারে থেকে সবাইকে সবার দিকে লক্ষ্য রেখে আমি এটা করতে পারি। হ্যাঁ, নিশ্চয়ই এখানে মুসলিম জনগোষ্ঠী বেশি। তো মুসলিম জনগোষ্ঠীর যে রাজনৈতিক এবং সাংস্কৃতিক যে আত্মপরিচয়, তাদের যে রুচি অভ্যাস, তাদের যে মানসিকতা, আহ তাদের এই সামগ্রিক অবস্থাকে সামনে রেখেই এটি প্রাধান্য পাবে নিশ্চয়ই। বাট একই সাথে অন্যান্য ধর্মের যে জনগোষ্ঠী আছে, অন্যান্য যে জাতিগোষ্ঠী আছে, তাদেরও তাদের স্বাধীনতা, তাদের বৈচিত্র্যময় জীবনের যেই স্বকীয়তা, সেটি নিশ্চিত করার অধিকারটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। তো এই জায়গায় থেকেই সব এই হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান থেকে শুরু করে সব ধর্মের বর্ণের নৃতাত্ত্বিক গোষ্ঠীর সবাইকে নিয়ে আসলে আমাদের যে বাংলাদেশি জাতীয়তা বা বাংলাদেশি আত্মপরিচয়, যেটাকে আমরা বাংলাদেশ পন্থা বলছি, এই বাংলাদেশ পন্থী রাজনীতিটা গড়ে ওঠে, যেখানে এই বাংলাদেশের সমস্ত মানুষের স্বার্থটা সবার আগে প্রাধান্য পায়। তো এই জায়গায় বেসিক পার্থক্য একটা হচ্ছে, একটা মানে ডেমোক্রেটিক সিস্টেমে জামাতের আইডিওলজিক্যাল বা পলিটিক্যাল ফিলোসফিক্যাল স্ট্যান্ডটা হচ্ছে একটা ডানপন্থী ইসলামী রাজনীতি। আর ধর্মের, হ্যাঁ, ইসলাম ধর্মের ভিত্তিতে।
আর আমাদের বা আমার যেই রাজনৈতিক স্ট্যান্ড সেটা হচ্ছে, আমি যদি মানে নিজের রাজনৈতিক আদর্শটাই করি, তাহলে এটি হচ্ছে আপনার একটা মধ্যমপন্থী বা টু সাম এক্সটেন্ট মধ্যম ডানপন্থীও বলতে পারি, কারণ আমি এই দিক থেকে রক্ষণশীল, মানে কনজারভেটিভ। দেখেন, কনজারভেটিভ এবং লিবারাল দুইটা পার্টি ওয়েস্টেও আছে। তো আমাদের এখানে কনজারভেটিভ বলতে টিপিক্যালি একটা নির্দিষ্ট বর্গকে ইন্ডিকেট করা হয়। আমি এটা মনে করি না, আমরা অনেক কিছুই কনজার্ভ করতে চাই। আমরা আমাদের সোশ্যাল ভ্যালুজ, আমাদের ফ্যামিলি ভ্যালুজ গুলোকে কনজার্ভ করতে চাই। তো এই জায়গা থেকে আমরা নিজেদেরকে আইডেন্টিফাই করি যে আমরা একটা সেন্টার রাইট বা মধ্যম ডানপন্থী ধারার রাজনীতির সূচনা করতেছি আর কি। যদিও আমাদের বেড়ে ওঠাটা ছাত্র শিবিরের মধ্য থেকে।